এই সংবিধান আজকে আক্রান্ত, আমরা এই পবিত্র দায়িত্ব পালনে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। কাজে আমাদের প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে আশিস কুমার সাহা অত্যন্ত সজ্জন ব্যক্তি, বিধায়ক হিসাবে, আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে তার যে দক্ষতা, জনপ্রিয়তা তিনি প্রমাণ করেছেন। এই কেন্দ্রে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং তিনবারের বিধায়ক ছিলেন, এডিসির এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, 3 বার বিধায়ক হয়েছেন। একটা বাঙ্গা গাড়ি নাই তার, একটা বাঙ্গা মোটরসাইকেল নাই, একটা ভালো বাড়ি তৈরি করতে পারিনি। আর আমি নাম বলবো না, আপনাদের এইবার যে এই মনোকেন্দ্র থেকে যিনি বিধায়ক হয়েছেন, সাবরুমের মানুষ প্রত্যেককে তার গায়ের রং চিনি, চুলের রং চিনি, বাড়ি চিনি, সব চিনি। এমএলএ হয়েছেন, কয় মাস হয়েছে? 2 বছরও তো হয়নি, 1 বছর একটু বেশি সময় হয়েছে। এই 1 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এই মনোকেন্দ্রের এমএলএ সাহেব গাড়ি বাড়ি সব। আর ওই সাবরুম কেন্দ্রের যিনি এমএলএ ছিলেন গত 5 বছর, তিনি তো কুটি ছাড়া কথা বলেন না। ভাঙ্গা একটা জেরক্স মেশিন দিয়ে সাবরুম বাজারে কোন রকমে খরচা চলতো, জেরক্স মেশিনের দোকান দিয়ে। সে বেটা এখন আগরতলাতে 2 তলা 3 তলা 4 তলা দালানের মালিক। শোনা যাচ্ছে ওই দিল্লিতে নাকি মেয়ের জামাইকে দিল্লি ফ্ল্যাট কিনে দিচ্ছেন। আগরতলাতে এই সাবরুমে সেখানে যে ইয়ে হবে, আইপিসি হবে, রেলওয়ে স্টেশনের পাশে প্রায় সমস্ত নামে বেনামে নাকি জায়গা কিনে ফেলেছেন। এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন সে পর্চাগুলো। কোত্থেকে? এরা দেশ সেবক না রাক্ষস? এইভাবে গণতন্ত্রকে